গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 5:30। আমরা বেরিয়ে পড়লাম রম্বা থেকে ভাইজ্যাগের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক চালাবার পরে মনটা খুব চা করছিল, তাই চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ভাইজ্যাগের উদ্দেশ্যে। চা তো খেয়ে নিলাম, কিন্তু সেই চায়ের দোকান খুঁজতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারণ আমি মোটামুটি চালাচ্ছি সকাল 5টা সাড়ে 5টার থেকে। তো মনটা যেমন চা করছিল ঠিকই, কিন্তু অনেকক্ষণ ধরে আমরা খুঁজছিলাম এই হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ের উপর। দেখতেই পাচ্ছেন সেরকম কোনো দোকানপাট নেই। তো যেখানে আমরা দেখেছি সেটাও খুব খুঁজে পেতে বার করতে হয়েছিল। আর এখন তো দেখতেই পাচ্ছেন পুরো সামনে কাজ হচ্ছে কিছু কিছু রাস্তার জন্য, সেটা চলছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। সামনের থেকে ওই দূরে পাহাড় ব্যাপারটাও ফিল এসে গেছে অলরেডি। আমরা চিল্কা ঢোকার শুরু থেকেই যেটা এসেছিল, এখন আরও। তো মোটামুটি আমাদের যে লেনগুলো যাচ্ছে এখনও আমরা বুঝতে পারছি না যে আমরা কতটা স্পিডে যেতে পারবো। তো সেইগুলো একটুখানি আপনাদেরকেও মেনটেন করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন চওড়া রাস্তাটা একটু সরু হচ্ছে, আবার চওড়া হচ্ছে, এভাবেই চলেছে। তো মোটামুটি যখন থেকে বুঝে যেতে পারবো যে আমরা স্পিড তুলতে পারবো, তখন থেকে তো মনে হয় একটু ভালোই লাগবে আরও চালাতে। বিশাখাপত্তনম আর 180 কিলোমিটার, তার মানে আমরা অলরেডি 100 কিলোমিটার রাস্তা চলেই এসেছি। এবার একটুখানি খিদে পাচ্ছে, দেখি সামনে কিছু পাই কিনা। যদিও এখানে দোকান কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অন্য সময় যে দেখা যায় হাইওয়ের উপরে যে কিছু না কিছু ধাবা বা কিছু আছে, এখানে এত চওড়া রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু পাশে কোনো সেরকম খাবার জায়গা, স্টল কিছুই দেখা যাচ্ছে না। আর আরও একটা ব্যাপার, মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, যেটা উড়িষ্যাতেও ফেস করেছিলাম আমরা চিল্কার সময়, যে এখানে সকালে ব্রেকফাস্ট বলতে অনেকেই এই চপ, মুড়ি, পকোড়া এইসব খায়। তো আমাদের তো সেইগুলো পেটে সহ্য হবে না, তো আমাদের ভালোই বেগ পেতে তখনও হয়েছিল। আর আজকেও একটুখানি যাতে অন্যরকম কিছু পাওয়া যায় সেটাই দেখি। তো অন্ধ্রপ্রদেশে ঢুকে গিয়েই তাহলে দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা অসাধারণ, যেখানে সেখানে দাঁড় করিয়েই তোমরা ভিডিও শ্যুট, ফটোশ্যুট করতে পারো। আরে এখানে ড্রোন থাকলে তো ফাটানো ভিডিও ওঠানো সম্ভব, কিন্তু যথারীতি না আমাদের কাছে এসব আছে। তো ভবিষ্যতে সেই সমস্ত কিছু হতেই পারে যদি তোমরা আস্তে আস্তে আমাদের সাবস্ক্রিপশানটা বাড়াতে থাকো বন্ধুরা। আমি অনেকক্ষণ ধরেই বলছি এইখানে দাঁড় করা, ওখানে দাঁড় করা, কিন্তু বাইক আর দাঁড় করায় না। সুতরাং দেখি কোথাও যদি থামতে পারি, সেখানেও তো আমি ভিডিও শ্যুট, ফটোশ্যুট অবশ্যই করবো। যত সুন্দর রাস্তাই হোক, পেছনে বসে বসে হাওয়া খেতে খেতে আমার তো ঘুম পেয়েই যাচ্ছে। আমারও কিছুটা তন্দ্রা তো আসছে, কিন্তু মুশকিল হচ্ছে খাবারের তো কিছু দোকান পাচ্ছি না। ইনফ্যাক্ট চায়ের দোকান পর্যন্ত দেখতে পাচ্ছি। এবারে না দাঁড় করালে বাইক আমি এবারে পড়ে যাব। অবশ্য অনেকবার পড়তে বেঁচেও গেছি। ও বাবা, সারাক্ষণ ধরে আমাকে এখন খেয়াল রাখতে হচ্ছে যে ঘুমিয়ে পড়ছে কিনা।
আরে ঘুমটা কখন কিভাবে ঘুমিয়ে পড়ছি নিজেই বুঝতে পারছি না। বেশ, হ্যাঁ সেটা তো বটেই, আমাদের এখন দেখতে হবে খুব শিগগিরই যাতে দাঁড়াতে পারি। ভাইজ্যাক 109 কিলোমিটার, তার মানে আমরা 20 কিলোমিটার এগিয়ে এসেছি। কিন্তু এখনও অবধি আমরা কোনো চায়ের দোকান দেখতে পাইনি। তবে মাঝখানে আমাদের ব্রেক নিতে হয়েছে, নয়তো এতটা রাস্তা চালানো অসম্ভব হয়ে উঠছিল। খুব ঘুম পাচ্ছিল, বেসিক্যালি আমার চালাতে খুব অসুবিধা হচ্ছিল। সকাল থেকে একটা স্ট্রেট চালাচ্ছি, কোনো জায়গায় শুধু ওই চা ব্রেক নেওয়ার পরে আর থামিনি। তো এবার যথারীতি আমাদের ব্রেক নিতেই হলো। ঘুম তাড়াবার জন্য অনেক কিছুই করতে হচ্ছে আমাকে, তাই আমি নানা রকমভাবে ভিডিও করার চেষ্টা করছি। কিন্তু থামার তো খুব একটা উপায় নেই, কারণ টাইম আমাদের খুব লিমিটেড, অনেকটা রাস্তা এখনও বাকি। সন্ধ্যার আগে আমাদের পৌঁছানোটা খুব দরকার। অবশেষে পেয়ে গেছি খাবার জায়গা। আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম উইথ চিকেন ধোসা। জিনিসটা বেশ অয়েলি ছিল, কিন্তু খেতে খারাপ ছিল না। জায়গাটাও বেশ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। কতগুলো ফটোশ্যুটও করে ফেলছি ঝপাঝপ। ব্রেকফাস্ট করে পেট্রোল ভরিয়ে একটা স্কোপ পেয়েছি ছবি তুলে নেওয়ার। এরপরে বাইক দাঁড় করানো খুব মুশকিল, আর দাঁড় করাতে বললেও প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। তো ওর জন্য এখন আমি যা পাচ্ছি ছবি তুলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সব ছবি। রাস্তাটা ব্যাপক, সেটা বল। এটা হচ্ছে আদর্শ একটা, এই যে শাহরুখ খানের মতন একটা ছবি তুলে নিয়েছি। দারুণ দারুণ সব ভিউ। পেটটাও একটু রিফুয়েল করে নেওয়া হলো, সাথে সাথে এরপরে আর থামার কোনো ব্যাপার নেই। মাঝখানে শুধু কারোর কোমরের যদি সমস্যা দেখা দেয় তবে আমরা একটুখানি ব্রেক নেব। এখন স্পিডেরও কোনো সমস্যা নেই, মোটামুটি 70-এর উপর 75-80তেই আমি চালাচ্ছি। যতটা তাড়াতাড়ি এবং রিস্ক ফ্রিভাবে, অবশ্যই কোনো রকম রেকলেসভাবে চালানোর কোনো এখানে যাবেই না। কারণ এখানে মাঝে সাঝে একটু আধটু রাস্তা খুব ভালো হলেও ডাইভারশন তো অবশ্যই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে লরি যাচ্ছে, আর মাঝখান থেকে কিছু কিছু জায়গায় লোকাল লোকেরাও আবার সাইকেল বা তাদের যেটা ডেইলি যাতায়াতের যাদের ইয়ে থাকে সেগুলো নিয়ে যাচ্ছে। তো সেগুলো একটু মাথায় রাখতে হবে। তো এখন তো কোনো সমস্যাই হচ্ছে না চালানোর জন্য। আর এগিয়ে চলি আমরা, আপনারাও থাকুন আমাদের সাথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাস্তা দেখে তো বুঝতেই পাচ্ছেন অনেক আগেই আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। এখানে প্রায় 3 লেন করে 6 লেন রাস্তা যাচ্ছে আসছে, একটার পর একটা আমরা
ফ্লাইওভারে উঠছি নামছি, মানে চালাতে আপনাদের কোনো সমস্যাই হবে না, এত সুন্দর রাস্তা। এখন আমরা লাঞ্চের জন্য দেখছি যদি কোনো দোকান পাওয়া যায় আমরা ঢুকে পড়ব। খাবারের জায়গা চলে এসে আমরা অর্ডার করে দিয়েছি স্পেশাল চিকেন ফ্রাইড রাইস উইথ ড্রাই চিলি চিকেন। খাবারের ওদের একটু প্যাটার্নটা আলাদা, তবে ভালোই লাগছে খেতে। হস্টেলে তো পৌঁছে গেছি, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে, কারণ তার পিছনে একটা গল্প হয়ে গেছে। সেটা হলো আমরা একটা বিশাখাপত্তনমে ঢোকার যে কাট ছিল বাদিকে সার্ভিস রোড, সেটা আমরা মিস করে ফেলেছিলাম। ফলে আমি একদমই বুঝতে পারিনি যে আমি সেটা ছাড়িয়ে আরও এগিয়ে যাচ্ছিলাম। তো মোটামুটি যখন বুঝেছি তখন অলরেডি 70 কিলোমিটার পেরিয়ে গেছে এবং একটার পর একটা ফ্লাইওভার উঠছি নামছি, কোথাও কোনো দিকে যাওয়ার কোনো চান্স নেই। তো অবশেষে আমার যে বন্ধু আমার পিছনে বসে গাইড করে যাচ্ছিল, ও বলছে যে সেই রাস্তা দিয়ে পিছনে ঘুরিয়ে আমাদের হ্যাজার্ড জ্বালিয়ে আমরা একটা কাট দেখতে পেয়ে সেই রাস্তা দিয়ে এতটাই অ্যাডভেঞ্চার করে আমরা অবশেষে হস্টেলে ঢুকেছি, কি বলবো, মানে মনে থাকার মতন। যেখানে 4টের সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছাতে প্রায় বেজে গেছে 6:30 7টা বেজে গেছে ঢুকতে ঢুকতে। তো মোটামুটি আসার সময় আমরা বিশাখাপত্তনমের মেইন সিটিটা তো দিয়ে ঢোকার কথা ছিল, তার বদলে পুরো ভাইজ্যাকের মানে অর্ধ গলি থেকে গ্রাম্য গলি ঘুরে, যেখানে বলা যায় মোটামুটি আমরা গ্রাম থেকে শহরে এসে উপস্থিত হয়েছি। রাস্তা ছিল না, অফরোড করে দুদিকে জঙ্গল এই রকম একখানা রাস্তা দিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে ওই জিনিসটার সাথে আমরা ঠিক মানে রোমাঞ্চটা দিতে পারলাম না, কারণ তখন আমাদের মনের মধ্যে প্রচুর টেনশনও ছিল, না একটু ভয়ও ছিল। এরকম অফরোডে গ্রামের ভেতর দিয়ে যখন যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে, এবং আরো মুশকিল হয়ে গেছিল। আমার ফুয়েলটা তখন ব্লিঙ্ক করতে শুরু করেছে, অর্থাৎ আমাকে রিজার্ভে দিয়ে দিতে হয়েছিল। তো সেই অবস্থায় 3 লিটার মাত্র পেট্রোলের মধ্যে আমাকে সিটিতে ঢুকতে হবে, যেখানে রিফুয়েল করতে হবে। ভাইজ্যাকের হস্টেলে আমরা ঢুকেই গেছি, বুঝতে পারছেন। এখানে বসেই আমরা গল্পটা বলছি। হস্টেলে থাকার একটা এক্সপিরিয়েন্স করার খুবই ইচ্ছা ছিল, তো সেই জন্যেই আমি তো ভেবেছিলাম যে হস্টেলেই থাকবো, কারণ বেসিক্যালি এখানে আমাদের প্রতিদিনেরই জার্নিটার পোর্শনই বেশি, থাকার মোটামুটি সেরকমভাবে কিছু নেই। কিন্তু আমরা দুজন যেহেতু মেয়েরা এসেছি, সেরকম একটা সিকিউর জায়গাতেও থাকতে হতো, যেমন আমরা আগের জায়গাগুলোতেও ছিলাম। তো এটা একটু ভিন্ন স্বাদ বলতে পারেন। ফিমেল ডরমিটরি এখানে ব্যবস্থা আছে, সেখানে আমরা বুক করেছিলাম। তো এখানে আমাদের 3 দিনের বুকিং রয়েছে, মানে 3 নাইটসের। আজকে তো চলে এসেছি, আজকে এখানে স্টে করব, ডিনার করে এখন আমরা জাস্ট ঘুমিয়ে পড়ব। আমরা যদিও অনেক ঘুরে হস্টেলে ঢুকেছি, কিন্তু লোকেশনটা এখানে খুবই ভালো, একদম মেন রোডের উপরেই একটা সুন্দর সরু গলির উপর। আর এখানে খুব ছিমছাম পরিবেশ, কোনো রকম চিৎকার চেঁচামেচি এরকম নেই, কারণ এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। পাশেই এখানে বেশ খাবারের একটা বিরিয়ানিজের দোকান আছে, এখান থেকেই মোটামুটি আমাদের ডিনারগুলো হচ্ছে। প্রচণ্ড রকম টায়ার্ড তো কালকেই ছিলাম, তো সেখানে তো ডিনার করেছি, বেশ ভালোই লাগলো। আর আজ সকাল থেকে তো এখানে এক্সপ্লোর করছি যে হস্টেলটা কীরকম কী ব্যাপার। তো সুন্দর কমন একটা এরকম ব্যালকনি রয়েছে, সাথে কিছু প্লেইং এরিয়াও রয়েছে, যেখানে আপনারা বসে স্টাডি করতে পারবেন। কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করেন, মানে বাইরে এসেছেন, বাইরেটা আপনারা ঘুরবেনও, এবং সারাদিন এখানে নেট কানেকশানও খুব ভালো রয়েছে, আর টেরেস রয়েছে। যে কোনো জায়গা থেকে আপনারা এখানে বসে কাজ করতে পারেন। খেলাধুলার জায়গা রয়েছে, আড্ডা জোন আছে, প্লেইং এরিয়া রয়েছে দেখতে পাচ্ছেন, মানে খুবই সুব্যবস্থা বলতে যা বোঝায়। এবং ওয়েল ইন্টেরিয়ার, খুব ভালো আর কি লাগছে আমার এইরকম একটা জায়গা আছে। এবং এদের এতগুলো ব্রাঞ্চ রয়েছে, সারা ইন্ডিয়াতে রয়েছে, ইন্টারন্যাশনালিও এরা শুরু করে দিয়েছে।
দেখতে পাচ্ছেন আমি পা ঝুলিয়ে ঝুলিয়ে এরকম জিনিস উপভোগ করছি, বেশ ছোটোবেলায় ফিরে গেছি মনে হচ্ছে। কিন্তু আমরা এখানে বেশি সময়টা কাটাতে পারছি না, কারণ আমাদের এখন প্ল্যান করে যে ওরকম রয়েছে যে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোতে হবে। তাই সকাল সকাল আমরা চলে এসেছি জস্টেলটাকে ঘুরে দেখে নিতে, কারণ কালকেও আমরা রাত্রিবেলা ফিরেছি, আজকেও কখন ফিরবো ঠিক নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা পুরো জস্টেলটা, রিসেপশন এখানটা সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। যেদিন ভাইজ্যাগ ঢুকবো, অর্থাৎ গতকাল যে ঢুকেছি, আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে সেদিন এসে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব ডিরেক্ট সি বিচে। তো সেটা তো একদমই হয়নি, এত বিধ্বস্ত ছিলাম, ডিনার করেছি কোনো রকমে, তারপরেই ঘুম লাগিয়েছি। তো সেই প্ল্যানটা একটু গন্ডগোল হয়েছে। তো আজকে তো যে প্ল্যানটা রয়েছে সেটাতে হবে না, তা আগামীকালও আমরা এখানে থাকছি, সেইখানে আমরা তাহলে চেষ্টা করব মোটামুটি যা প্ল্যান ছিল সেটাকে কভার করে ফেলার। হস্টেলের বুকিং সংক্রান্ত নিয়ে বলার ছিল, যেটা আপনারা বুক করতে পারেন, ওদের অ্যাপ্লিকেশন আছে, ফোন অ্যাপ্লিকেশন, আর ওয়েবসাইটও আছে, সেখান থেকে আপনারা বুক করে দিতে পারেন। তো এখন আমাদের এই ভিডিওটা শেষ করার সময় এসে গেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।